সদস্য একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেটা কবে হবে স্যার? এটা অলরেডি এটা আপনার মন্ত্রী পরিষদের সচিবের হিসেবে পাবেন, একটা ডিসিশন হয়েছে না, সেটা আমি এর বাইরে কিছু বলবো না, কারণ এটা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই উপর আমি আর কোনো কমেন্ট করবো না। আর বেশি কথা না। আর দ্বিতীয়ত হলো একটা সিদ্ধান্ত হয়েছে, কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে, এনবিআর কীভাবে সংস্কার করা যায় সবার কথা শুনবে, অংশীজন ব্যবসায়ী সবার। 5 সদস্য আমি এখন বলবো না। আমরা যারা কাজ করি, প্রজাতন্ত্রের কর্মচারী, এত কম বেতন দিয়ে কিভাবে আমাদের সংসার চালাতে পারছেন? আপনারাও যে বাজারে যাচ্ছেন, আমরা সেই একই বাজারে যাচ্ছি, কিন্তু আপনারা বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছেন, আমরা দিন শেষে তরকারিটাও কিনতে পারছি না, কারণ তরকারির কেজি 100 টাকা। কিভাবে কিনবো? 100 টাকা তো আমাদের বাজারে মানে ভাগ করলে পরে না, 30 দিন চলা যায় না। তাহলে আমাদের কিনতে হচ্ছে কি 20 টাকা, কিন্তু 20 টাকায় তো কোনো সবজি নাই রে ভাই। তাহলে আমাদের চলতে হবে তো। আপনারা কয় টাকা বেতন দিচ্ছেন আমাদের কথা ভাবেন। আপনারা বৈষম্য মুক্ত বেতন পে স্কেল করতে হবে। পে স্কেল করলেই হবে না, পে কমিশন গঠন করলেই হবে না। নবম পে স্কেল যে দেবেন সেটাকে আপনাদের বৈষম্যহীন করতে হবে। কারণ কি এখন বৈষম্য আছে, ব্যাপক বৈষম্য। এই বৈষম্য নিয়ে চলা যাচ্ছে না।